আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? এই তো আজকে বাচ্চাদের আবদারে একটা কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে অক্টোবরের ২৫ তারিখ আমার ছেলের জন্মদিন গিয়েছিল। তো আমার একটু শরীর অসুস্থ থাকার কারণে সেই বার্থডেটা আর পালন করা হয়নি। কেকের একটা অর্ডার ছিল, ওইটার কাজ করে আর এতই দুর্বল হয়ে গিয়েছিলাম যে ছেলের জন্য আরেকটা কেক বানাবো বা ওইভাবে ছোটখাটো অনুষ্ঠান করতে পারিনি। তো তারপরেও নভেম্বরের ৭ তারিখ আমার মেয়ের জন্মদিন গিয়েছে। তাও কেক বানাইনি। কারণ কেক যেহেতু বানাই, আমি ডেলিভারি করি। তো অনেক সময় মন চাইলেই যখন মন চায় তখনই বানিয়ে খেয়ে ফেলি বাচ্চাদেরকে নিয়ে। তো আর ওইভাবে কোনো উপলক্ষ লাগে না। এখন যখনই উপলক্ষ পড়েছে আর ওইটা উপলক্ষ হিসেবে খাওয়া হয় না। এই তো কথা বলতে আমি ডিম বিট করে নিয়েছি। আচ্ছা প্লিজ বাচ্চাদের হয়তো সাউন্ড আসতে পারে ভিডিওতে। এর জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি। তো এখানে আমি চকোলেট এসেন্স দিয়েছি যাতে করে একসাথে বিট হয়ে যায়। এগুলো চকোলেট এসেন্স যেহেতু একটু ভারী, দেখা যায় একদম নিচে গিয়ে বসে থাকে বাটিতে। উম বেশি না, একটু করে বিট করে নিব যাতে করে মিক্স হয়ে যায়। আর হ্যাঁ, আমি অল্প করেই দিয়েছি। বেশি দিলে কিন্তু আবার খাওয়া যাবে না। তো অনেকে আলাদা করে চিনি দেয়, আমি একসাথেই দিয়ে নিই। কারণ বেকারি স্টাইলে কেক বানাতে গেলে ক্রিমের অনেক কাজ করতে হয়, অনেক ঝামেলা। আ অনেকে চিনি বিটও করে নেয়, ব্লেন্ডারে গুঁড়ো করে নেয়। আমি অত ঝামেলা করছি না। একদম শর্টকাটে যতটুকু না করলেই নয়। এতে করেই আলহামদুলিল্লাহ হয়ে যায়। কোনো প্রবলেম হয় না। এই তো আমি শুকনো উপকরণগুলো একটু চেলে দিচ্ছি। আমি ২ বার করেই দিব। এই তো অল্প দিয়ে নিয়েছি। এখন বিটার মেশিনের কাঁটা দিয়ে একটু মিক্স করে নিব আলতো হাতে। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন। কোনো সমস্যা নেই। এ পর্যায়ে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। একটা লাইক দিবেন মনে করে। এতে করে আমার ভিডিওটি আরো কয়েকজনের কাছে গিয়ে পৌঁছাবে। চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে। বেল বাটন অন করে দিবেন যাতে করে আপনারা যেকোনো সময় আপনাদের সুযোগ সুবিধা মতো ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। এই তো আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছিলাম ব্যাটারটা। ওভার মিক্সিং করব না, এতে করে ডিমের ফোমটা বসে যাবে। এই তো আমি বিটারের কাঁটা উঠিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। অনেক সময় বোলের গায়ে যেই শুকনো উপকরণগুলো লেগে থাকে। এই তো আমি একটু সাইড থেকে ক্লিন করে নিয়ে নিচ্ছি। বাচ্চাদের তো চকোলেট কেক খুবই পছন্দ। তো আজকের সন্ধ্যায় যেহেতু বাচ্চারা বলল কেক খাবে, তো আমিও চিন্তা করলাম নাস্তায় করা যায়। তো একটু দ্রুত করছিলাম যাতে করে ওদেরকে দিয়ে দিতে পারি।
সন্ধ্যার নাস্তায়। এই তো আমি আগে থেকে একটা মোল্ড, বেকিং পেপার, তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। ওখানে ঢেলে দিচ্ছি। ইতিমধ্যে আমি কিন্তু চুলা অন করে পাতিল বসিয়ে দিয়েছি প্রিহিট হতে। অনেকেই বলে ওভেন ছাড়া কেক হয় নাকি? আসলে হয়। একটু টেকনিক গুলো জানতে হয়। কিন্তু আমি আজকে চুলাই করে দেখাবো। এই তো আমি অপচয় করব না। একদম যতটুকু সম্ভব সব বেটার দিয়ে দিব। খুবই মজার চকোলেট কেক। আসলে বেকারি স্টাইলে বেকারি গুলো দেখা যায় ৳৪০০ দিয়েও পাওয়া যায়। তো হোমমেড আপুরা আমি বানাচ্ছি বলে বলছি না আসলে। যে আপুরা হোমমেড কেক বানায় সবার থেকে নিয়ে দেখবেন। কারণ এখানে কোনো ভেজাল নেই। আমরা যা খাই ঘরোয়া উপকরণে যেমন প্যাকেটের ময়দা হতে শুরু করে, তেল হতে শুরু করে সবকিছু ব্র্যান্ডের আরকি। তো ভালো নিশ্চিন্তে নিতে পারেন। আর টেস্ট যারা একবার করবেন তো আবার আসবেন। এটা আমার কথা না। যারা খায় তাদেরই কথা। এই তো আমি বসিয়ে দিয়েছি চুলার উপর। এই তো খাবার খাবো আর কাজ জমবে না, এটা কি করে হয়? তো আমি একটু এগুলো ক্লিন করে নিচ্ছি যাতে করে বেশি আবার পরে জমে না যায়। আমি কিন্তু কেকটা হতে এই তো পাশের গুলো ক্লিন করে নিয়েছি থালাবাটি। একটু চেক করে দেখব। পাশের থেকে আসলে ঘ্রাণ লাগছিল। এটা একটু কাঁচা আছে ভিতরে। যেহেতু কাঠিটা ক্লিন আসেনি, আমি আরো কিছুক্ষণ রাখবো। ততক্ষণে চলেন ক্রিমটা বিট করে নিই। আজকে আসলে আমার ক্রিম একদম শেষ পর্যায়ে। তো যতটুকু ছিল আরকি আমি কোনোভাবে চালিয়ে দিব। কাস্টমারের ডিমান্ড থাকে ক্রিম কম হলেও ওরা সেটা বুঝতে পারে, বলে। তো আমি যখন ঘরে বানাই তখন কম ক্রিম দিয়ে বাচ্চাদেরকে দেওয়ার ট্রাই করি। এই অল্প ক্রিম দিয়ে আমি ডেকোরেশনও করব। এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা হাত দিচ্ছে বারবার। আসলে এই ঘরোয়া ক্রিমগুলো এমনিতেই খেতে টেস্ট লাগে। কিছু দিতে হয় না। বেকারিগুলো দেখা যায় যখন নিয়ে আসে অনেকে দেখবেন বিয়েবাড়িতেও ওরা মুখে দেয় ঠিক আছে, পরে ফেলে দেয়। টেস্টটা মানে বুঝতে পারে। তো আলহামদুলিল্লাহ হোমমেড গুলো এরকম হবে না। যতই খাবেন আরো খেতে ইচ্ছে করবে। এই আরকি। তো কেক হতে আমি ক্রিমটা রেডি করে নিয়েছি। আবার যেহেতু ঘরের ওদের জন্য বানাচ্ছি তাই আর ডাকও দিচ্ছি না। ওরা একটু খেতে চাইছে। আর আমি যদি ওদেরকে ডাক দেই আমাকে আরো বেশি বিরক্ত করবে। তাই চুপচাপ আমি আমার কাজ করছি, ওরা ওদের কাজ করছে। এই তো আমি একটু ক্রিমেও ইমালশন দিয়ে নিয়েছি যাতে করে চকোলেটি একটা ফ্লেভার আসে। আমি আবারও বলছি, আপনারা যদি দেন খুবই অল্প করে দিবেন। পরে বেশি ফ্লেভার হলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। এই তো আমি সাইডে কিন্তু মিক্স হয়নি। তো আমি ক্রিমগুলো নিয়ে একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি চাইলে ভিডিওটা আরো ছোট করে দিতে পারতাম। আমি চেয়েছিলাম যে আমি কেক বানানোর যে জার্নিটা আপনারাও দেখেন, সাথে এনজয় করেন। অনেকেই আসলে সামনাসামনি দেখতে চায়। তো কাজে কেউ আমাকে কথা বলবে বা কারো সাথে কথা বলব, হয়তো কাজে একটু হেরফের হতে পারে।